بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخر الله لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي الحمد لله মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থতার সাথে পবিত্র জুমার দিনে আল্লাহর ঘরে কবুল করেছেন। জুমার নামাজ সমস্ত কর্মব্যস্ততার মাঝে আল্লাহর ঘরে ইবাদতের নিয়তে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য সবাই শুকর আদায় করি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ তাআলা আমাদের সকলের এই জুমার খুতবাকে হিদায়াতের ওসিলা হিসেবে কবুল করুন, আমিন। আমাদের কুরবানি খুবই নিকটবর্তী। আমাদের ফসলের ব্যস্ততার পরপরই আমাদের কোরবানির প্রস্তুতির ব্যস্ততা বেড়ে যাবে। আর 20 দিন মতো সময় আছে। 20 দিন পরে ঈদুল আজহা কোরবানির ঈদ সম্পন্ন হবে। এজন্য আজকে আমরা কোরবানির বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা জেনে নেব, বিশেষ করে কোরবানির ফজিলত সম্পর্কে। আজকে কোরবানির বিষয়ে 10টা ফজিলত সেই হাদিস থেকে আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে জানা বোঝা এবং আমলে আনার তৌফিক দান করুন, আমিন। কোরবানি মূলত আল্লাহর জন্য, আল্লাহর নামে পশু জবাহ করা, নির্দিষ্ট কিছু প্রাণী যেগুলো গৃহে পালিত হয়। গৃহে পালিত ছাড়া অন্য কোনো প্রাণী কোরবানি জায়েজ নেই। কোরবানি হতে হবে গৃহে পালিত, যেগুলো গৃহপালিত হয়। যেমন অনেক পশুর গোশত খাওয়া যায় কিন্তু গৃহে পালিত হয় না। যেমন কি হরিণের গোশত খাওয়া যায় কিন্তু সেটা গৃহে পালিত হয় না বা বন্য প্রাণী। এজন্য হরিণ সুন্দর প্রাণী, দামি হতে পারে, তার গোশত সুস্বাদু হতে পারে, কিন্তু হরিণ দিয়ে কোরবানি জায়েজ নেই। কোরবানি হতে হবে বিশেষ করে 5 ধরনের পশু: ছাগল, দুম্বা জাতীয়, গরু, মহিষ জাতীয় এবং উট জাতীয়। ছাগল, দুম্বা, গরু, মহিষ এবং উট, এই 5 ধরনের প্রাণী কোরবানির জন্য জায়েজ। এছাড়াও খরগোশ আছে, হরিণ আছে, এগুলো কোরবানি দেওয়া জায়েজ নেই। এগুলো গোশত খাওয়া যায় কিন্তু কোরবানি দেওয়া জায়েজ না। কোরবানির জন্তু হতে হবে গৃহে পালিত। গৃহ পালিত প্রাণী আপনি নিজে পালিত করেও কোরবানি দিতে পারেন, অথবা গৃহে পালিত অন্য জায়গা থেকে ক্রয় করে এনেও আপনি কোরবানি দিতে পারেন, উভয়ই জায়েজ। কিন্তু নিজে পালন করলে আলাদা একটা মহব্বত তৈরি হয়। নিজে একটা পালন করে পশু কোরবানি, সেটার প্রতি একটা মহব্বত বেশি জানে। এজন্য এই মহব্বতের প্রাণী কোরবানি দেওয়াটা আরো বেশি ফজিলতপূর্ণ এই ক্ষেত্রে।
তো আল্লাহ তাআলা যেহেতু মহব্বতের জিনিস কুরবানি দিতে বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাতে কি কুরবানিটা কি সুন্নাতে ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ, ইব্রাহিম আলাইহিস সালামের ঐতিহ্য কি তার মাধ্যমে কুরবানির বিধান আমাদের উপরে শরীয়তের বিধান কার্যকর হয়েছে। যদিও পৃথিবীর শুরু থেকে কুরবানি ছিল, আদম আলাইহিস সালামের যুগ থেকেই কুরবানি ছিল, কিন্তু তাদের পদ্ধতি উদ্দেশ্য ভিন্ন ভিন্ন ছিল। এভাবে প্রতি বছর কুরবানি ইব্রাহিম আলাইহিস সালামেরই সুন্নাহ, যে ঈদুল আজহার দিনে কুরবানি হতে হবে, এটা ইব্রাহিম আলাইহিস সালামের থেকেই প্রসারিত। এর আগেও কুরবানি হতো, কিন্তু এভাবে প্রতি বছর হতো না, তারা মান্যত বিভিন্ন উদ্দেশ্যে কুরবানি হতো। আর এখন যে কুরবানি হবে এটা শুধুমাত্র আল্লাহর জন্য। অনেক আশা থাকবে, আকাঙ্ক্ষা থাকবে, শুধুমাত্র গোস্ত খাওয়াটাই উদ্দেশ্য না, শুধুমাত্র সীমিত ভিতরে আমাদের উদ্দেশ্য রাখবো না, আমাদের উদ্দেশ্য রাখবো অনেক বড়, উচ্চ আকাঙ্ক্ষা থাকবে অনেক বড়, যে কুরবানির মাধ্যমে আমার সমস্ত বাধা মুসিবত দূর হবে, এই কুরবানির মাধ্যমে আমার অনেক আয় রোজগারে বারাকা আসবে, আমার সন্তানাদিতে, আমার ফল ফসলে, আমার জীবনে, আমার মরণে, সর্বক্ষেত্রে কিয়ামত পর্যন্ত ফজিলত আমি আশা করব আল্লাহর কাছে। শুধুমাত্র একদিনের কয়েকদিনের গোস্ত খাওয়ার আশাই যেন কুরবানি না হয়। কুরবানিটা হবে কি অনেক আরো অনেক বড় আশা, বিশেষ করে আল্লাহকে খুশি করা, এটাই হবে মূল উদ্দেশ্য। যেমন আমি 37 নম্বর আয়াত সূরা হজ্জের 37 নম্বর আয়াত, বিখ্যাত কুরবানি আয়াত তেলাওয়াত করেছেন। আল্লাহ তাআলা বলেছেন কি লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা, আল্লাহর কাছে ওঠে না তোমাদের কুরবানির গোশত, রক্ত, এই কোনো কিছু আল্লাহর কাছে পৌঁছায় না। ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম, শুধুমাত্র পৌঁছায় কি আমাদের অন্তরের তাকওয়া, মানে অন্তরের ইচ্ছা, অন্তরে আমি কি উদ্দেশ্যে কুরবানি দিয়েছি সেটা আল্লাহ দেখে, ওইটা আল্লাহ প্রয়োজন। এই গোশত, এই কত বড় দিলাম, কত আকার, কতটা রক্ত প্রবাহিত হবে, এই কোনো কিছুই আল্লাহর প্রয়োজন নেই। আল্লাহ শুধু দেখে নিতে চায় তার বান্দার তাকওয়াটা কেমন, তার ভিতরের উদ্দেশ্যটা কেমন, এইটা আল্লাহ আমাদের কুরবানির মাধ্যমে দেখে নিতে চায়। كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم, তিনি আমাদের চতুষ্পদ জন্তুকে আমাদের অধীনে করে দিয়েছেন। এই চতুষ্পদ জন্তুগুলো আমাদের অধীনে করে দিয়েছেন এই উদ্দেশ্যে, যাতে করে আমরা বেশি আল্লাহর শুকর আদায় করতে পারি। সাখখারাল্লাহু লাকুম লিতুকাব্বিরুল্লাহ, আল্লাহর নামে তাকবীর ঘোষণা দিতে পারি, বেশি যেন আল্লাহর প্রতি কৃতজ্ঞ বোধ প্রকাশ করতে পারি। আলা মা হাদাকুম, এবং এই পশুগুলোর মাধ্যমে সঠিক একটা পথ, হিদায়াতের পথ পেতে পারি, এজন্য এই পশুগুলোকে আমাদের অধীন করে দিয়েছে। সুবহানাল্লাহ, এই পশুগুলো আমাদের অধীন করে দিয়েছেন যাতে করে এগুলো সঠিক কাজে পরিচালিত করে আমরা বেশি আল্লাহর প্রতি কৃতজ্ঞ বোধ হতে পারি। আল্লাহ তাকবীর ঘোষণা করে যে বিসমিল্লাহি আল্লাহু আকবার ঘোষণা দিয়ে এটা আল্লাহর নামে জবাব দিতে পারি এবং সঠিক পথ পেতে পারি। যেখানে মানুষ এই পশুগুলো বিভিন্ন মূর্তির নামে দেয়, বিভিন্ন মাজারে দেয়, বিভিন্ন ভাবে শিরকে লিপ্ত হয় পৃথিবীব্যাপী, সেখানে আল্লাহ তাআলা চান যে আমরা এই পশুকে আমাদের অধীনে করে দিয়েছেন, আমরা এগুলো সমস্ত শিরক থেকে মুখ ফিরিয়ে আল্লাহর নামে তাকবীর ঘোষণা দিয়ে যেন এটা কুরবানি দিতে পারি। এটাই হলো আল্লাহর উদ্দেশ্য। লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে আমরা শুকরগুজারি বান্দা হই, আরো বেশি আল্লাহর শুকরিয়া আদায় করি। ওয়াবাশশিরিল মুহসিনিন, আয়াতের শেষ শব্দ কি? ওয়াবাশশিরিল মুহসিনিন, সুসংবাদ সেই সমস্ত মুহসিন বান্দারা যারা
আল্লাহর জন্য এই পশুগুলোকে সৎকর্ম সম্পাদন করে, পশুর মাধ্যমে এই সৎকর্ম সম্পাদন করবে, কুরবানি দেবে, তাদের জন্য আছে সুসংবাদ। তাহলে সেই সুসংবাদটা কত বড় হতে পারে, সেটা দুনিয়ায় হতেই থাকবে এবং আখিরাতে হলো প্রকৃত সুসংবাদ। এজন্য শুধু কোরবানির গোশত উদ্দেশ্যে যেন কোরবানি না হয়, আমাদের সুসংবাদ আরো বেশি, আমাদের সুসংবাদ আরো শুধু অনেক লম্বা সুসংবাদের আশায় আমরা এই কোরবানি দেব ইনশাআল্লাহ। তাহলে আজকে আমরা 10টি কোরবানির ফজিলত সম্পর্কে আলোচনা করি। 1 নম্বর ফজিলত যেটা, আর আমরা যেগুলোই করবো আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখিয়ে যাওয়া পথে, যদিও এটা সুন্নাতে ইব্রাহিম, কিন্তু আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার পদ্ধতি আমাদেরকে দেখিয়েছেন। এজন্য সেই ক্ষেত্রে এটা শুধুমাত্র ইব্রাহিমের সুন্নাহ না, এটা ইব্রাহিম নবী থেকে তার বংশে যত নবী, লক্ষাধিক নবী, সব নবীদের সুন্নাহ। বিশেষ করে এটা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও বিশেষ সুন্নাহ। তিনি মদিনায় 10 বছর ছিলেন, মদিনায় তিনি 10 বছর ছিলেন। তিরমিজি শরীফের 1507 নম্বর হাদিস, যে প্রত্যেক বছরই তিনি, এটা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় 10 বছর ছিলেন, প্রত্যেক বছরই তিনি কুরবানি দিয়েছেন। সুবহানাল্লাহ। কুরবানির এত গুরুত্ব যে তিনি কোনো বছরই মিস করেননি, যদিও তার জীবনে অনেক আপনজন হারিয়েছে, অনেক যুদ্ধ বিগ্রহ, অনেক লাঞ্ছনা বঞ্চনা, মুনাফিকদের ষড়যন্ত্র, আওস খাজরজ গোত্রের বিভিন্ন রকম চক্রান্তের মধ্য দিয়েও তিনি কোনো আমল থেকে পিছপা হন, এমনকি কুরবানি থেকেও তিনি পিছিয়ে থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু তার জীবনে কোনো এক বছর কুরবানি মিস করেননি, এজন্য 1 নম্বর ফজিলত এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জীবনের মিস না হওয়া একটা আমল, এড়িয়ে না যাওয়া একটা আমল, বাদ না পড়া একটা আমল এটা কুরবানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু প্রতি বছর দিয়েছেন, অতএব এটার গুরুত্ব অনেক বেশি। 2 নম্বর, তিরমিজি শরীফের এটা 1493 নম্বর হাদিস, এটা আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা কুরবানির দিন, ঈদুল আজহার দিনে আল্লাহর নিকট পশু জবাহ করার চেয়ে আর প্রিয় আমল আর নেই। ওই দিনে সবচেয়ে আল্লাহকে খুশি করতে পারে আল্লাহর নামে পশু জবাহ করা, আল্লাহর নামে তাকবীর দিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে রক্ত প্রবাহিত করা, ওই দিনে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ। আল্লাহকে খুশি করার জন্য এটা সবচেয়ে প্রিয় আমল, আল্লাহর নামে তাকবীর দিয়ে পশু জবাহ করা। যেখানে বহু মানুষ শিরকে লিপ্ত, ওই পশু বিভিন্ন মূর্তির নামে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন নামে, বিভিন্ন উদ্দেশ্যে মানুষ রক্ত প্রবাহিত করে শিরকে লিপ্ত হচ্ছে, সেই জায়গায় মুসলিম জাতি শুধুমাত্র আল্লাহর নামে, আল্লাহকে খুশি করার উদ্দেশ্যেই তারা রক্ত প্রবাহিত করবে আল্লাহর নামে তাকবীর দিয়ে, এটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। সুবহানাল্লাহ। 3 নম্বরে, তিরমিজি শরীফের 1493 নম্বর হাদিস, যে রক্ত মাটিতে পড়ার পূর্বেই, রক্ত মাটিতে পড়ার পূর্বেই কুরবানি দাতার আমলনামা, জমিনে পড়ার পূর্বেই তার গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। কুরবানি দাতার গুনাহগুলো মাফ হয়ে যায়।